তাফসীরুল কুরআন পরিষদ লামাখাজি এর উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিলের আজকে তৃতীয় দিন বর্তমান অধিবেশনের সম্মানিত সামিঈন বৃন্দ, পর্দা আড়ালে অন্তঃস্থলগত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তেলাওয়াত করেছি এবং দুজাহানের বাদশাহ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। মহান রব্বে কাবা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিস সম্মুখে রেখে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান এই পৃথিবীর মধ্যে মানুষ অনেক ধর্মে বিভক্ত রয়েছে। পৃথিবীর মধ্যে অনেক ধর্ম রয়েছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম এবং ইসলাম। আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে ইসলাম ধর্মাবলম্বী করেছেন। যে ইসলাম গ্রহণ করার ফজিলত, কোনো মানুষ যদি মুসলমান হয়ে যায় তার ধর্ম ইসলাম, সে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপর সে ঈমান আনে এবং সে কোনো নেক আমল করে না, সে গুনাহগার হয়। তাহলে সেই যে মুসলমান হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, অর্থাৎ সে মুসলমান হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত পাবে। কথাটা কেন শাস্তা নিতে হবে, ঠিক করে না। মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টান যে ধর্মগুলো আছে, এই যে ধর্মগুলো, এই ধর্মের উপরে যারা আছে, যদি তারা ইসলামের ভিতর না আসে, ইসলাম গ্রহণ না করে, তাহলে এই ধর্মের অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে তাহলে তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু ঈমান আনার কারণে হাজার গুনার পরেও এক সময় সেই ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে। এই যে ইসলাম ব্যতীত যত ধর্ম এই পৃথিবীর মধ্যে আছে, যেমন বৌদ্ধ ধর্ম, এটা একটা গৌতম বৌদ্ধ, যে ওনার নাম থেকে তারা এটা ধর্ম বাহির করছে। এইভাবে ইসলাম ছাড়া বাকি ধর্মগুলো এইভাবে এসেছে। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, পরিপূর্ণ ধর্ম, যে ইসলামের ভিতরে ইসলাম আপনি শুধু মুসলমান হওয়ার পরে, মুসলমান হলেন, এই মুসলমান হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর, মুসলমানের উপর যারা ইসলাম গ্রহণ করে তাদের উপরে নামাজ ফরজ হয়, রোজার সময় আছে রোজা ফরজ হয়, আল্লাহ তাআলার বিধিবিধান তাদের উপর অর্পিত হয়, হারাম কাজ থেকে বাঁচানোর জন্য আদেশ দেওয়া হয়, হালাল কাজ করার জন্য বলা হয়। এই যে এইগুলো হলো আল্লাহ তাআলার ইবাদত। এবং সমাজের মধ্যে, সমাজ ব্যবস্থার ক্ষেত্রে ইসলামী যে আইন শাসন কায়েম করবে, এটা শাসন করতে হলে, কায়েম করতে হলে ইসলাম ধর্ম দিয়া সম্ভব। ইসলাম ধর্ম দিয়া পরিপূর্ণ একটা ধর্ম, যে ধর্ম নিজের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয়, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে জেলা, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, দেশ এবং সমস্ত পৃথিবী, ইসলাম কিভাবে এই পৃথিবী চলবে সবগুলো ইসলামের মধ্যে রয়েছে। এইগুলো চলতে হলে ইসলামের মাধ্যমে চলা সম্ভব। ইসলাম এই সমস্ত, এই যে সমাজ পরিচালনা করতে হবে, অন্য কোনো ধর্ম থেকে খরচ করে আমাদের ধর্মের মধ্যে আনতে হবে না। ইসলাম পরিপূর্ণ ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠারে
সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রতি দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কুরআনের ভিতরে সমস্ত সমাধান, সমস্ত দোষের, সমস্ত খারাপের সব কিছু সমাধান কুরআনের মধ্যে রয়েছে। আমরা যে ইবাদত, এইগুলো কুরআন দ্বারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এইগুলো আমাদের উপর, যেমন নামাজ ফরজ রাসূলের সুন্নাত হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে। ইসলামের মধ্যে এই ইবাদতগুলো পরিপূর্ণ। এখন যদি ইসলামের বাহিরে, যেমন যারা এই সমাজের মধ্যে পাঞ্জাবি টুপি লাগিয়ে যাদেরকে আমরা বলি বেদআতি, অর্থাৎ যারা মিলাদ পড়ে, জানাজার পরে দোয়া করে ইত্যাদি ইত্যাদি, বুঝবেন কথাগুলো। এই যে আমরা কেন এগুলোকে বেদআত বলি, এর কারণ হলো আমরা কি ইবাদত করব, কোন সময়ে কখন আমাদের উপর আল্লাহ তাআলা কোন বিধান আমাদের উপর অর্পিত করেছেন, সব কিছু কুরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন। আমরা তাদের আদর্শ, তাদেরকে আমরা আদর্শ রূপে তাদেরকে আমরা ফলো করি, তাদের এইগুলো আমরাও ইবাদত করতেছি। এইগুলোকে এই যে বেদআত বললাম কেন, বলে এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো করেননি, ইসলামের ভিতরে এইগুলো করেন নাই। নতুন করে কোনো কিছু ইবাদত মনে করে করা, এটার নাম হলো বেদআত। এজন্য আমরা এই কাজগুলোকে বেদআত বলি। যে বেদআত সম্পর্কে আজকে সমাজের মধ্যে অনেকে বেদআতকে দুই ভাগে বিভক্ত করেন, যে একটা হলো বেদআতে হাসানা, একটা হলো বেদআতে সাইয়্যা। এটা আমার বুঝে আসে না। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক গুমরাহি, প্রত্যেক বেদআত হলো গুমরাহি এবং গুমরাহির স্থান হলো জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেক বেদআত, কিন্তু আমি এখানে বেদআতকে দুই ভাগ করলাম, বেদআতে হাসানা এবং বেদআতে সাইয়্যা। বেদআতে হাসানা যেটা, এটা করলে, এটা পালন করলে কোনো গুনাহ হবে না। আর এটার উদাহরণ দিয়ে থাকেন স্বাভাবিকত, যেমন নতুন কিছু আবিষ্কৃত, অর্থাৎ যেগুলোর মাধ্যমে, যেমন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনে আলোচনা করেছেন। যেমন অনেক বেদআতিরা বলে যে আমরা এইগুলো করলে আমাদেরকে বেদআতি বলা হয়, কিন্তু ইস্তেমাদে করা হয় টঙ্গীর ময়দানে। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় করেছেন? তাহলে এটা তো বেদআত। আমার মনে প্রশ্ন লাগলো, হ্যাঁ রাসূল, এ বেদআত তো তাকে বলে যেগুলো নতুন কোনো কিছু আবিষ্কার করে ইবাদত করা হয়। তাহলে যে টঙ্গীর ময়দানে ইস্তেমা করা হয়, তাহলে এটা বেদআত নয়। আমি গত বছর লামাখাজি মাদ্রাসায় পড়েছিলাম, তো সেখানে মাশাআল্লাহ নাজিম সাহেব হুজুরকে এই কথা প্রশ্ন করেছিলাম, আর হুজুরের কাছ থেকে সুন্দর একটা বুঝ পেয়েছিলাম। এগুলো আমি নোটের মধ্যে আলাদা নোট করে লিখেছিলাম যে এইগুলো কোনো সময় আমার কাজে আসবে, এখন কাজে আসতেছে। হুজুর বলেছিলেন যে বেদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এবং এই যুগের মধ্যে আমরা যে কাজগুলো করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেগুলো করার সুযোগ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা হলো বেদআত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি যে মিলাদুন নবী এবং দাঁড়িয়ে কাম করা, যদি এইগুলো সুন্নত হতো, এইগুলো সওয়াব হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং সেই সময় যদি এইগুলো ইবাদত হইতো, এইগুলো ইবাদত করার সুযোগ ছিল, কিন্তু এইগুলো বেদআত, এইগুলো ইসলামে নাই। যার জন্য সাহাবায়ে কেরাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এখন যে ইজতিমা করে বলে ইজতিমা এগুলো ছিল বলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করেছেন। রাসূলের জামানায় সেখানে মাইক ছিল না, প্যান্ডেল ছিল না, কিন্তু এই জামানায় এই যুগে এই যে এইগুলো প্যান্ডেল বাঁধা হয়, মাইক ব্যবহার করা হয়, এইগুলো তো বেদআত নয়, বরং এইগুলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর দ্বীন পালন করতে সুবিধা, এজন্য এইগুলো ব্যবহার করা হয়। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে ইসলাম ধর্ম হলো একটা পরিপূর্ণ ধর্ম, যে ধর্মের মধ্যে সব সমস্যার সমাধান রয়েছে, কোরআনের মধ্যে সব কিছু রয়েছে। আপনি যদি আমাকে বলেন যে কোরআনের মধ্যে যদি সব কিছু রয়েছে, তাহলে বলেন তো কোরআন থেকে আপনি আমাকে জবাব দেন যে আজকে লামাখাজি বাজারের মধ্যে আজকে গরুর গোশত কেজি, 1 কেজি গোশতের দাম কত, 1 কেজি আলুর দাম কত, আপনি কোরআন থেকে বলেন। আমি বলবো হ্যাঁ, আপনাকে এটা আমি কোরআন থেকে জবাব দিতে পারবো। আপনি যদি আমাকে বলেন যে কোরআন থেকে বাজারের মধ্যে 1 কেজি আলুর দাম কত, 1 কেজি গোশতের দাম কত, বিভিন্ন আসবাবপত্রের দাম আমাকে জিজ্ঞাসা করেন, আমি কোরআন থেকে বলতে পারবো। কেননা আমাকে যদি আপনি এইভাবে প্রশ্নের উত্তর দিতে বলেন, কোরআন থেকে উত্তর দিতে বলেন, আমি উত্তর দিব কিভাবে? আমি বাজারের সভাপতি যারা জানে তাদেরকে ফোন দিয়ে বলবো যে বাজারের মধ্যে আজকে আলুর কেজি কত টাকা বিক্রি হচ্ছে, বাজারের মধ্যে আজকে গরুর কেজি কত টাকা বিক্রি হচ্ছে, তাদের কাছ থেকে জেনে আপনাকে বলবো। এখন আপনি আমাকে বলবেন যে আগে বললেন আপনি কোরআন থেকে সমাধান দিবেন, আমি বলবো হ্যাঁ, আপনাকে আমি কোরআন থেকে সমাধান দিয়েছি। আপনি বলবেন কিভাবে? আমি বলবো কোরআন পাক করেন সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিজ্ঞাসা করো, ফাসআলু জিজ্ঞাসা করো, আহলা যিকরা এর একটা তাফসীর হলো জাননেওয়ালাদেরকে, ইন কুনতুম তোমরা যদি লা তা'লামুন না জানো, তাহলে আমি বাজারের মধ্যে গোশতের ওজন কত, আলুর কেজি কত, এইগুলো জানি না। যারা জানে কোরআনের ভাষ্যে তাদেরকে জিজ্ঞাসা করেছি, তাহলে আমি আপনাকে জবাব দিলাম। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন, তাহলে কোরআন থেকে আমি জবাব দিলাম। বর্তমানে এই যে কিছু মানুষের যা রাজনীতির মধ্যে রাজনীতি করতেছে, তো কিছু মানুষের মাথা এতটুকু খারাপ হয়েছে, আবার সে মুসলমানও দাবি করে, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। অথচ আল্লামা মুসাইদ বাইনপুরি রাহিমাহুল্লাহ সিলেটের অনেক বড় একজন আলেম, ওনার একটা কিতাব আছে ফাতহুল কারিম ফি সিয়াসাতিন নবিয়্যিল আমিন। উনি ওই কিতাবের মধ্যে যারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, তাদের সম্পর্কে বলেন, কেউ যদি বলে কোরআনের মধ্যে রাজনীতি আছে, তবে বর্তমান ডিজিটাল যুগ হওয়ার কারণে, মডেল দেশ হওয়ার কারণে, সমাজ হওয়ার কারণে 15 বছরের কোরআনের সমাজ, কোরআনী আইন, কোরআনী রাজনীতি বর্তমানে চলবে না, সে বিশ্বাস করে ছিল আছে, কিন্তু বর্তমানে এগুলো চলবে না। ওই ব্যক্তির সম্পর্কে আল্লামা মুসাইদ বাইনপুরি রাহিমাহুল্লাহ বলেন ওই ব্যক্তি হলো জিন্দিক। আর যদি কোনো ব্যক্তি বলে কোরআনের মধ্যে রাজনীতি নেই, যারা বর্তমানে বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আল্লামা মুসাইদ বাইনপুরি রাহিমাহুল্লাহ বলেন ওরাই হলো কাফের। ইসলাম মের মধ্যে সব কিছু রাজনীতির ব্যবস্থা, রাজনীতি কিভাবে করবেন, একটা ওয়ান কিভাবে চালাবেন, একটা ইউনিয়ন কিভাবে চালাবেন, একটা জেলা কিভাবে চালাবেন, দেশ কিভাবে পরিচালনা করবেন, পৃথিবী কিভাবে পরিচালনা করবেন, এইগুলো কোরআনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজ ব্যবস্থা পালন করেছেন, কোরআনী আইন মোতাবেক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর জমিনে
আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠা করার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, সমাজ পরিচালনা করেছেন। আমরা অনেক মানুষ রাজনীতির জন্য পাগল হয়ে যায়, রাজনীতির মধ্যে অনেক কিছু মিলে। যখন রাস্তার জন্য টাকা যদি 50,000 আসে, 20,000 কাজ করিয়ে 30,000 টাকা আমার পকেটে চলে যাব। এজন্য কুরআনী ব্যবস্থা, কুরআনী সমাজ ব্যবস্থা যদি করা হয় তাহলে আমার পকেটের ভিতরে আর টাকা ঢুকবে না। আল্লাহর রাসূল বলেন, দেশের মধ্যে একটা সমাজের মধ্যে যিনি প্রধান হবেন, ওয়ার্ডের মধ্যে যিনি মেম্বার, ইউনিয়নের মধ্যে যিনি চেয়ারম্যান, এভাবে যারা আছেন তারা হলো রাখালের মতো। রাখাল যেভাবে গরুগুলা সবগুলো গরুর যখন যখন এই গরুগুলো তারা ঘাস খাওয়ার জন্য জমিনের মধ্যে নিয়ে যায়, তখন এই বিভিন্নভাবে বিস্তৃত হয়ে যায়। তখন সুন্দরভাবে এই রাখাল ওইগুলো কেসে দেখাশোনা করে। একজন মেম্বার তার ওয়ার্ডের মানুষকে এভাবে দেখাশোনা করবে এবং সে তাদের যা প্রয়োজন সব কিছু তাদেরকে দেবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ পরিচালনা করেছেন। কেমন সমাজ পরিচালনা করেছেন? ও মুসলমান, ভালোভাবে শুনে রাখেন। আজকে তো আমরা দেশের মধ্যে ক্ষমতার মধ্যে আসার পরে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে সমাজ পরিচালনা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, খুলাফায়ে রাশিদিনের মধ্যে কিতাবের মধ্যে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওনার স্ত্রী বলেন, আমার তো ইচ্ছা হচ্ছে যে আমি মিষ্টি খাবো। তখন এই মিষ্টি বানানোর ব্যবস্থা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সমাজ পরিচালনা করতেছেন খলিফা, ওনার কাছে সরকারি কোষাগার থেকে প্রত্যেক মাসের মধ্যে ওনার জন্য খাবার যায়। তখন একটু একটু চিনি করে ওনার স্ত্রী এইগুলো জমা করলেন। একদিন ওইগুলোকে মিষ্টি বানিয়ে তাদের সম্মুখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে রাখা হলো। জিজ্ঞাসা করা হলো, ও স্ত্রী, তুমি মিষ্টি কোথায় থেকে পেলে? মিষ্টির যে আসবাবপত্র, চিনি এইগুলো লাগে, কোথায় থেকে পেয়েছো? তিনি বলেন, আমরা কোষাগার থেকে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে আপনি যে বেতন পান, আপনি যে খাবার পান, ওইগুলো থেকে আমি অল্প অল্প করে বাঁচিয়ে মিষ্টি বানিয়েছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, রাষ্ট্র ব্যবস্থাপনা যা দায়িত্বশীল, তোমরা আমাকে এতটুকু অল্প করে দিবে, কারণ আমার এতটুকু প্রয়োজন হয় না, এর থেকে অল্প করে দিবে। ও মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভয় পেত। যখন খলিফা হলেন তখন তিনি ঘোষণা করলেন, ও সমাজের মানুষ, আমি খলিফা ওমর খলিফা হয়েছি। শুনে রাখো, তোমরা হয়তো ভয় করতেছো, বলে ওমর খলিফা হয়ে গেছে, একজন পাওয়ারফুল শক্তিশালী মানুষ যাকে সবাই ভয় পাইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেছে। এখন আমরা আমাদের স্বাধীনভাবে চলতে পারবো না, আমরা আমাদের কথা বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যার যে কথা বলার তোমরা বলবে, কোনো সমস্যা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সাহাবায়ে কেরাম সমাজ পরিচালনা করেছেন। সাহাবায়ে কেরাম সমাজ পরিচালনা করে আমাদেরকে তাদের আদর্শ স্বরূপ রেখে দিয়েছেন। এইভাবে আমরা সমাজ পরিচালনা করব। কিন্তু দেখা যায় আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব বলে স্লোগান দেই, অথচ যারা সমাজের মধ্যে, এই পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বিস্তৃত করে দিয়েছেন, শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম সমাজ পরিচালনা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু আজ আমরা তাদেরকে আদর্শ মানি না, আমরা তাদের মিয়ারে হক মানি না, তাদেরকে আমরা সত্যের মাপকাঠি মানি না। অথচ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস, ও মানুষ তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবে? তাদের মতো ঈমান আনো। বলে কারা? তারা হলো সাহাবায়ে কেরাম, তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ হয়ে আছেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছেড়ে আমরা শুধু স্লোগান দিতে আছি। আজকেও দেখলাম বিয়ানী বাজারে একটা মাহফিল বন্ধ হয়ে গেল, যেখানে আজকে আসার কথা হযরত মহিবুল্লাহ বাবানগরে হাফিজাউল্লাহ, উনি আসবেন বলে একদল যারা আল্লাহর জমিনে
আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে বলে স্লোগান দিচ্ছে। আজকে তারা ইসলামী রাজনীতি বলে দাবি করে ইসলামী রাজনীতি করতেছে, তারাই আজকে মাহফিলটা বন্ধ করে দিচ্ছে। বড় দুঃখ লাগে, এই দেশ স্বাধীন হওয়ার আগে এই যে ছাত্রবাহীদের আন্দোলনে যে সমাজ আমরা যে দেশ পেয়েছি, এর আগে উলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলতে পারতেন না, মাহফিল বন্ধ করে দেওয়া হতো। সরকার থানা থেকে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে আসতো। কিন্তু যখন এই দেশ স্বাধীন হয়ে গেল, এখন আর সমস্যা হয় না, কেউ বাধা দেয় না। কিন্তু দেখা যায় কিছু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আগামী দিনের সমাজ আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে, তারাই আজকে মাহফিল বন্ধ করে দিচ্ছে। বড় দুঃখের বিষয়, মুসলমান আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবেন, এটা যদি স্লোগান থাকে আপনাদের, তাহলে আপনাদেরকে কে সাহস দিয়েছে যে আপনারা ওয়াজ মাহফিল বন্ধ করবেন? কে আপনাদেরকে এই সাহস দিয়েছে? আসেন এই ভুলভ্রান্তি থেকে উলামায়ে কেরামদের সাথে মিলিত হন, যারা বলে যে ওরা আপনাদের ভুল ত্রুটি ধরে দিচ্ছে। আপনারা যদি মনে করেন আপনারা ভুলের উপর নয়, তাহলে উলামায়ে কেরামের সাথে কথা বলেন। আপনারা যদি ভুলের সাথে না থাকেন, আমরা যদি আপনাকে ভুল ধরে না দিতে পারি, তাহলে আমরা আপনাদের সাথে চলে আসব। আর আমরা যদি আপনাদের ভুল ধরে দিতে পারি, তাহলে আপনারা সংশোধন হয়ে চলে আসেন আমাদের কাছে। শুধু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের তাফসীর শুধু বললে হবে না, এই আয়াত শুধু বললে হবে না। আসো আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সবাই একত্রিত হয়ে যাই। আপনি বাতিল কুরআন হাদিস যেভাবে চলতে বলেছে আপনি সেভাবে চলবেন না, আর শুধু এই আয়াতের তাফসীর বলে আমাদেরকে একত্রিত হবেন না। আমরা কখনো একত্রিত হব না, কোনো বাতিলের সাথে একত্রিত হয়ে আমরা সমাজ প্রতিষ্ঠা করব না। মুহতারাম হাজিরিন, আসেন, আমাদের সময় এসেছে। আমরা মুসলমান, আমরা সবাই চাই এই সমাজের মধ্যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হোক। আল্লাহর জমিনে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিচালনা করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে সমাজ পরিচালনা করে গিয়েছেন, এইভাবে আমরা সমাজ পরিচালনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।